আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। আজকের ভিডিওতে আমি কথা বলবো 2026 মার্চ ইনটেকের ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে। যারা 2026-এর মার্চ ইনটেকে চীনে ব্যাচেলর প্রোগ্রামের জন্য আসতে যাচ্ছেন, আপনাদের জন্য যে অফারগুলো রয়েছে সেই অফারগুলোর একটা প্রপার এক্সপ্লেনেশন আমি দিব আজকের এই ভিডিওতে। পাশাপাশি এই ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু পরামর্শ এবং অভিমত শেয়ার করব যে মার্চে আপনার জন্য চীনে আসাটা ভালো সিদ্ধান্ত হবে কিংবা মন্দ সিদ্ধান্ত হবে, মানে সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি ইনফরমেশন পাবেন এবং আপনাদের সিদ্ধান্ত নিতে এই ভিডিওটি অনেক বেশি কাজে দিবে যে আপনি মার্চে আসবেন কি আসবেন না। সো মূল ভিডিও শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। চায়নাতে মূলত দুইটা ইনটেকে আসা যায়। আপনারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছেন এবং জানেন অলরেডি যে দুটো ইনটেকে আসা যায়, একটা মার্চ ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। আপনারা কিন্তু গত প্রায় এক মাস আগে জেনেছেন অলরেডি যে চায়নাতে কিন্তু 2026 সেপ্টেম্বর ইনটেক থেকে সিএসসি এর টেস্ট মানে এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু চায়নাতে ঢুকতে হবে। তো যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু চেষ্টা করছে যে মার্চ ইনটেকে চীনে ঢুকে যাওয়ার জন্য বা মার্চে চায়নাতে অ্যাডমিশন নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে মার্চে অ্যাডমিশন নিলেও অনেকে অনেকে আমাকে রীতিমতো জিজ্ঞেস করছেন যে ভাই মার্চে গেলে কি এন্ট্রান্স এক্সাম দিতে হবে বা সিএসসি টেস্ট দিতে হবে কি না। আমি এগুলো নিয়েও কথা বলবো। সো আমি অফারগুলোর প্রথমে আপনাকে এক্সপ্লেনেশন দিব, মানে আমি ধাপে ধাপে ভিডিওতে কথা বলবো। সো প্রথমে আসি অফারগুলো নিয়ে। মার্চে যারা ব্যাচেলর প্রোগ্রামে চীনে আসার পরিকল্পনা করছেন, আসলে দুই ক্যাটাগরির শিক্ষার্থীরাই মূলত চীনে ব্যাচেলর করতে আসে। একটা হচ্ছে পলিটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থী, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক থেকে পাশ করা শিক্ষার্থী। এরাই চায়নাতে মূলত ব্যাচেলর প্রোগ্রামে পড়তে আসে। এখন যারা চায়নাতে ব্যাচেলর পড়তে আসবে মার্চ ইনটেকে, তাদের জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি মার্চ থেকে সরাসরি ইংলিশ মিডিয়ামে স্কলারশিপ সহ মেজর শুরু করতে পারবেন। আর একটা অফার হচ্ছে প্রথমে আপনি মার্চে আসবেন, এসে প্রথমে 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স করবেন বা 6 মাসের একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন। তারপরে আপনি ওই ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর থেকে 4 বছর মেয়াদি ইংলিশ মিডিয়ামে ব্যাচেলারের কোর্স শুরু করতে পারবেন, সাথে স্কলারশিপ ফ্যাসিলিটিস থাকবে। ঠিক আছে, এই যে দুইটা অফার বললাম, এই দুই অফারের প্রত্যেকটা অফার আমি আরও এক্সপ্লেনেশনে যাচ্ছি। প্রথমত হচ্ছে ডিরেক্ট মেজর অফার। চায়নাতে মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে যে ইউনিভার্সিটিগুলো অফার করে, আপনারা জানেন এখানে হাতে গোনা 4 থেকে 5টা ইউনিভার্সিটি মাত্র অ্যাভেলেবল থাকে যারা মার্চ ইনটেকে ইংলিশ মিডিয়ামে ডিরেক্ট মেজর করায়। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো একটু মিডিয়াম র্যাঙ্কিংয়ের, মানে মিডিয়াম র্যাঙ্কিং থেকে লো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলোই মূলত মার্চ ইনটেকে ডিরেক্ট মেজর করায়। ঠিক আছে, এবং এই যে ইউনিভার্সিটিগুলো আমি বললাম যেগুলো মার্চ ইনটেক থেকে ডিরেক্ট মেজর করা, এটা 4 বছর মেয়াদি ইংলিশ মিডিয়ামেই কোর্স করাবে আপনাকে। আপনাকে স্কলারশিপও দিবে, কিন্তু সেই স্কলারশিপের পরিমাণটা একটু কম থাকবে। যেমন ধরেন সেখানে সর্বোচ্চ আপনি 50 থেকে 80% পর্যন্ত টিউশনটা আপনি শুধুমাত্র ওয়েভার পাবেন, আর বাকি টিউশন ফি এবং হোস্টেলের ভাড়া দুটো মিলে আপনার প্রতি বছর ইউনিভার্সিটিকে পে করতে হবে বাংলাদেশি টাকায় 80,000 টাকা থেকে অলমোস্ট 1.5 লাখ টাকা পর্যন্ত। এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপরে। ঠিক আছে, এখন অনেক শিক্ষার্থী থাকে যে যারা মার্চে চীনে ঢুকে যেতে চায়, যেমন ধরেন আপনার অনেক বেশি স্টাডি গ্যাপ আছে, আপনার আইএলটিএস নাই, ডুওলিঙ্গো নাই, আপনার রেজাল্ট অতটা ভালো না, আপনার এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ আপনি এগুলো কিছুই ফেস করতে চাচ্ছেন না। আমি তাদেরকে বলবো যে আপনি মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে যে 4 থেকে 5টা ইউনিভার্সিটি অ্যাভেলেবল আছে চায়নাতে, যেগুলোর অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, আপনি এই ইউনিভার্সিটিগুলোতে এই অফারগুলোতে অ্যাডমিশন নিয়ে চায়নাতে চলে আসেন। এসে আপনি আপনার লেখাপড়া শুরু করে দেন। কারণ হয়তো আপনার রেজাল্ট খারাপ, কোনো না কোনো কারণে হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, হয়তো পড়াশোনা করেননি, অথবা হয়তো 6-7 বছরের স্টাডি গ্যাপ হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে ট্রাই করেন, তাহলে দেখা যাচ্ছে যে ভালো একটা স্কলারশিপ, ভালো একটা ইউনিভার্সিটি পাওয়ার জন্য যে পরিমাণ আপনাকে এক্সাম দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, সেই ধাপগুলো আপনি কিন্তু উত্তীর্ণ নাও হইতে পারেন। সেই সংকীর্ণতার জায়গা থেকে আমি বলবো আপনি মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে যে ইউনিভার্সিটিগুলো আছে, যেখানে যতটুকু স্কলারশিপ দিচ্ছে, যে মানের ইউনিভার্সিটি দিচ্ছে, আপনি সেগুলোতে ঢুকে যেতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট মেজরের অফার আর কি। এখন আসেন অফার নাম্বার 2 এর একটা প্রপার এক্সপ্লেনেশনে যাই। অফার নাম্বার 2 যেটা বলেছি সেটা হচ্ছে প্রথমে মার্চে আপনি চায়নাতে আসবেন, 6 মাসের ল্যাঙ্গুয়েজ করবেন, তা অথবা 6 মাসের ফাউন্ডেশন কোর্স করবেন, তারপরে সেপ্টেম্বর থেকে আপনি মেজর শুরু করবেন। এই ধরনের অফার কিন্তু আছে। এখন কারা এই অফারগুলোতে আসে? দেখেন, যাদের এক্সপেকটেশন লেভেল অনেক হাই, যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে, আমার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি লাগবে, আমার সাথে একটা মানে সব দিক দিয়ে ইউনিভার্সিটি, একটা ভালো মানের ইউনিভার্সিটিও লাগবে,
এরকম মানে যাদের এক্সপেকটেশন বেশি, প্রোফাইল ভালো, ওই শিক্ষার্থী যার বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই, আমি তাদেরকে বলবো আপনি মার্চে 6 মান্থের একটা ফাউন্ডেশন কোর্সে চলে আসতে পারেন। আপনি যখন চায়নাতে এসে প্রথমে 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স বা 6 মাসের একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন, এইটা কিন্তু আপনাকে অনেক বেশি কাজে দিবে। কেন কাজে দিবে? প্রথমত আপনি সেপ্টেম্বর থেকে যখন আপনার স্কলারশিপ সহ মূল মেজর শুরু হয়ে যাবে, ওই ইউনিভার্সিটিতেই মানে যেখানে আপনি ফাউন্ডেশন বা ল্যাঙ্গুয়েজে আসছেন, ওই ইউনিভার্সিটিতেই সেপ্টেম্বর থেকে আপনার মূল মেজর শুরু হবে, সাথে স্কলারশিপ থাকবে। সেক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি হয়তো ফুল ফান্ডে স্কলারশিপ থাকবে, কোনোটাতে টিউশন হোস্টেল ফ্রি থাকে, কোনোটাতে 100% টিউশনটা ফ্রি থাকে। এখন আপনি যখন 6 মাসের প্রথমে ফাউন্ডেশন বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতেছেন, তখন ওই ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার জন্য সিটটা কনফার্ম হয়ে যাচ্ছে। শুধু মানে মানে সিটটা কনফার্ম হচ্ছে, কিন্তু আপনাকে যোগ্যতার বিবেচনা করে কিন্তু সিটটা নিতে হবে, কিন্তু প্রাথমিক অবস্থায় সিটটা কনফার্ম হচ্ছে। তারপরে 2টা ধাপ আছে, সেই 2টা ধাপ পার হইতে পারলেই আপনি সেখানে সেপ্টেম্বর থেকে মেজর শুরু করতে পারবেন। এখন যেই 2টা ধাপ আছে, ধাপ 2টা কি? একটা হচ্ছে ইন্টারভিউ আর একটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম। এখন আপনি যেহেতু চায়নাতে চলে আসবেন, আগেই মার্চেই চলে আসবেন চায়নাতে, ওই বিশ্ববিদ্যালয় আপনাকে 6 মাসে যে ফাউন্ডেশন কোর্স করাবে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে যে কোর্স করাবে, এই সময়টুকুতে কিন্তু আপনি শুধু যে আপনাকে ফাউন্ডেশনের প্রোগ্রামের কোর্সে যা যা আছে সেগুলো যে পড়াবে, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য 6 মাসে যা যা শুধু পড়াবে তাই নয়, আপনার ওই যে সেপ্টেম্বর ইনটেকে মানে সেপ্টেম্বরে মেজরে ঢোকার জন্য সিএসসিএ যে টেস্টটা দিতে হবে, সেই টেস্টের জন্যও কিন্তু বেসিক প্রিপারেশনটা, গাইডলাইনটা ইউনিভার্সিটি আপনাকে দিয়ে দিবে। আমি যদি তার একটা উদাহরণ আপনাকে দিই, জ্যাংজো ইউনিভার্সিটি, আপনারা অনেকে জ্যাংজো ইউনিভার্সিটি সম্পর্কে জানেন। জ্যাংজো ইউনিভার্সিটিতে এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 214, এটা হচ্ছে CWUR হচ্ছে পোর্টালে, এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 214। এরা হচ্ছে মার্চে প্রথমে 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স করায়, তারপরে সেপ্টেম্বর থেকে তারা স্কলারশিপ সহ মেজর করায়। এখন এই যে 6 মাসের ফাউন্ডেশন কোর্স করাচ্ছে, এই ফাউন্ডেশনে তারা চাইনিজ ভাষা শেখাবে, অ্যাটলিস্ট HSK 1 বা অথবা HSK 2 এই পর্যন্ত যতটুকু শেখায় আর কি, স্টুডেন্টরা যতটুকু নিতে পারে সেই অনুযায়ী শেখায়। পাশাপাশি এই যে সিএসসিএ যে টেস্টটা দিতে হবে, এই টেস্টেরও বেসিক কিছু গাইডলাইন, কিছু পড়ালেখা মানে কিভাবে প্রস্তুতি নিলে তারা এই এক্সামটা ইজিলি পার হইতে পারবে, সেই গাইডলাইন, সেই পড়ালেখার সাপোর্ট হেল্পগুলো কিন্তু ইউনিভার্সিটি থেকে মোটামুটি দিয়ে থাকে। এবং স্টুডেন্টগুলো এই ফাউন্ডেশন কোর্স করার কারণে এই সিএসসিএ টেস্টটা খুব ইজিলি কিন্তু তারা পার করে চলে যেতে পারে। ঠিক আছে? তো এইটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। পাশাপাশি আপনি যখন চায়নাতে আগে চলে আসতেছেন, 6 মাস আগে যখন আপনি চায়নাতে চলে আসতেছেন, তখন কি হইতেছে? আপনি এখানকার এডুকেশন সিস্টেমের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিলেন, এখানকার এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিলেন, এখানকার স্টুডেন্ট লাইফ যেরকম হয় সেটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিলেন। সব কিছু গুছিয়ে প্রস্তুত হয়ে তারপরে আপনি সেপ্টেম্বর থেকে আপনার মূল মেজরটা শুরু করলেন। এতে করে হইল কি, আপনার জন্য আপনি যে মেজরটা শুরু, আপনার মূল জিনিসটা তো হলো সেপ্টেম্বর থেকে যখন আপনি মূল মেজর শুরু করবেন ইংলিশ মিডিয়ামে, সেটাই তো আসল জিনিস। তো ওই মূল মেজরটা শুরু করতে পারছেন, কিন্তু আপনি পূর্ব প্রস্তুতিটা নিয়েই কিন্তু শুরু করতে পারছেন, এটা আপনাকে অনেক বেশি কাজে দিবে। এখন কথা হচ্ছে যে কাদের জন্য কাজে দিবে? এই যে 6 মাসে আপনি ফাউন্ডেশন কোর্সে আসবেন, এখানে তো ভাই স্কলারশিপ পাওয়া যাবে না। এই যে 6 মাস ফাউন্ডেশন কোর্স করবেন, এই 6 মাসের ফাউন্ডেশন কোর্সে আপনার টিউশন এবং হোস্টেল দুটো মিলে বাংলাদেশি টাকায় অলমোস্ট 60,000 টাকা থেকে 1,20,000 টাকার মতো খরচ হবে। এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। কোনো ইউনিভার্সিটিতে টিউশন হোস্টেল মিলে 6 মাসে খরচ হবে 60,000, কোনোটা 70, কোনোটা 80, কোনোটা 90, কোনোটা 1,00,000। এক একটার খরচ এক এক রকম। আপনার যেমন বাজেট, আপনার যেমন ইউনিভার্সিটি পছন্দ, সেই মানের ইউনিভার্সিটি আপনি পছন্দ করবেন, সেই মানের খরচ করে আপনি এখানে আসবেন। এখন যাদের টাকা পয়সা নিয়ে ভাই কোনো প্রবলেম নাই, বাজেট নিয়ে কোনো ইস্যু নাই, আমি তাদেরকে বলবো আপনারা চোখ বন্ধ করে মার্চ ইনটেকে চলে আসেন। এসে যে ইউনিভার্সিটিতে আপনি ল্যাঙ্গুয়েজ করলেন বা ফাউন্ডেশন কোর্স করলেন, আপনি ওইখানে মেজর শুরু করে দেবেন। তবে এখানে আমি আর একটা জিনিস বলবো, ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে আসলেন প্রথমে 6 মাসের ফাউন্ডেশন অথবা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য, এসে ওই 6 মাসের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনার ওই ইউনিভার্সিটিতে আপনি থাকতে চাচ্ছেন না, আপনি অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন অথবা মেজর করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভেজাল আছে। সেটা হলো আপনাকে 6 মাসের এই বিশ্ববিদ্যালয় কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আপনি সেপ্টেম্বরে যখন অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, সেই ইউনিভার্সিটি অ্যাডমিশন আর JW বের হওয়ার পরে ওই পেপারসগুলো নিয়ে কিন্তু আগস্ট মাসে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। দিয়ে আগস্টে বাংলাদেশে গিয়ে বাংলাদেশ থেকে আবার ভিসা নিয়ে আবার সেপ্টেম্বরের 1 তারিখে চায়নাতে ঢুকতে হবে। ঢুকে কিন্তু সেখানে আপনার মূল কোর্সে কিন্তু পড়ালেখা শুরু করে দিতে হবে। তার মানে
আপনি যদি এক ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ অথবা ফাউন্ডেশন কোর্সে এসে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মেজর করতে চলে যান, তাহলে কিন্তু দেশে ব্যাক করে ভিসা নিয়ে কিন্তু চায়নাতে ঢুকতে হবে। কিন্তু আপনি যে ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ বা মেজরে আসলেন, ওইখানেই যদি আপনি সেপ্টেম্বর থেকে মূল মেজর শুরু করেন, তাহলে কিন্তু দেশে ব্যাক করা লাগবে না। মানে 95% ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি এটা বলছি যে আপনি যে ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন বা 6 মান্থ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলেন, ওই ইউনিভার্সিটিতেই যদি আপনি সেপ্টেম্বর থেকে মূল মেজর শুরু করেন, সেক্ষেত্রে 95% চান্স থাকে যে আপনাকে দেশে ব্যাক করা লাগবে না। আপনি X2 ভিসা নিয়ে বাংলাদেশ থেকে প্রথমে আসবেন, 6 মাসের ফাউন্ডেশন বা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করবেন। X2 ভিসা থেকে ইউনিভার্সিটি আপনাকে প্রথমে টি ভিসাতে কনভার্ট করে দিবে। মানে টি ভিসা মানে হচ্ছে 1 মাসের একটা শর্ট টার্ম ভিসা, ওইটাতে প্রথমে আপনাকে কনভার্ট করে দিবে। তারপরে যখন আপনার ওই ইউনিভার্সিটিতে মূল মেজরটা শুরু হবে, তখন আপনি টি ভিসা থেকে সরাসরি রেসিডেন্ট পারমিটে কনভার্ট হয়ে যেতে পারবেন। তার মানে কি, যেইখানে আপনি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর প্রোগ্রামে আসলেন, ওইখানে যখন আপনি মেজর করবেন, তখন আপনাকে আর দেশে ব্যাক করতে হবে না। মানে 95% ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে দেশে ব্যাক করতে হবে না। ঠিক আছে, আমি এই যে দুটো অফার আপনাকে এক্সপ্লেনেশন দিলাম, আমি এটা যদি শর্টকাটে আপনাকে বলি, শর্টকাটে যদি আমি আপনাকে ক্লিয়ার করি, ধরেন আপনি মার্চে ডিরেক্ট মেজরে আসবেন, তাহলে আপনি 50 থেকে 80% টিউশনটা ওয়েবার পাবেন। আর বাকি মানে স্কলারশিপ পাওয়ার পরে টিউশন এবং হোস্টেলটা মিলে আপনার প্রতি বছরে খরচ হবে বাংলাদেশি টাকা 80,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত, ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপরে। ঠিক আছে, এবং মার্চ ইনটেকে আপনি ডিরেক্ট মেজরে যে ইউনিভার্সিটিগুলো পাবেন, এগুলো মধ্যম সারির ইউনিভার্সিটি, যেগুলো র্যাঙ্কিং বলতে পারেন 2,000 থেকে 4,000 এর মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং থাকবে। এগুলো সব মধ্যম সারির ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু এগুলো সব মধ্যম সারির ইউনিভার্সিটি। ঠিক আছে, এবং এই যে মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোতে কোনো IELTS লাগবে না, কোনো ডুওলিঙ্গো লাগবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না, কোনো এক্সাম লাগবে না। আপনি শুধু আপনার একাডেমিক রেজাল্ট দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাডমিশন JW পাবেন, ভিসা করে চায়নাতে চলে আসবেন। সেক্ষেত্রে আপনার একাডেমিক রেজাল্ট খারাপ হলেও প্রবলেম নাই, তারা অ্যাকসেপ্ট করবে। স্টাডি গ্যাপ থাকলেও অ্যাকসেপ্ট করবে। আপনার বয়স যদি 17 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে, আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, কোনো প্রবলেম নাই। ওকে, এবং ডিরেক্ট মেজরে ইউনিভার্সিটি অ্যাভেলেবল আছে প্রায় 4 থেকে 5টা ইউনিভার্সিটি। কোনোটা হচ্ছে গুয়াংজুর পাশে, গুয়াংশি প্রভিন্সে কিছু আছে, তারপরে আপনার হচ্ছে শ্যানডংয়ে আছে, সিচুয়ানে আছে, চংচিংয়ে আছে, এরকম 5 থেকে 6টা প্রভিন্স মিলিয়ে 4 থেকে 5টা ইউনিভার্সিটি কিন্তু অ্যাভেলেবল আছে, যে ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাডমিশন নিয়ে মার্চে ডিরেক্ট মেজরে চিনে পড়ালেখা শুরু করে দিতে পারবেন। ঠিক আছে, মানে যাদের র্যাঙ্কিং নিয়ে অত বেশি ফ্যাসিনেশন নাই, স্কলারশিপ নিয়ে তাদের যত ফ্যাসিনেশন নাই, যাদের মনে করেন র্যাঙ্কিং ভার্সিটি অন্যান্য কোনো ফ্যাসিনেশন নাই, যাদের টাকা পয়সা নিয়েও কোনো প্রবলেম নাই, একাডেমিক রেজাল্ট খুব একটা ভালো না, স্টাডি গ্যাপ হয়ে গেছে, বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি তাদেরকে বলবো আপনি ডিরেক্ট মেজরে মার্চ ইনটেকে ঢুকে যান, পড়ালেখা শুরু করে দেন। আর যাদের ভালো ইউনিভার্সিটি লাগবে, ভালো স্কলারশিপ লাগবে, তারা আপনারা বাজেট নিয়েও কোনো ইস্যু নাই, তারা প্রথমে মার্চে চায়নাতে ঢোকেন, 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স করেন, এবং ফাউন্ডেশন কোর্স শেষ হওয়ার পরে আপনি ওই ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর থেকে মূল মেজর শুরু করেন। এই যে অফারের কথা আমি বললাম, প্রথমে চায়না আসবেন, 6 মাসের ফাউন্ডেশন কোর্স করবেন, তারপরে সেপ্টেম্বর থেকে মূল মেজর শুরু করবেন। এই অফারে চায়নাতে ইউনিভার্সিটি আছে প্রায় 21 বা 22 এরকম একটা ইউনিভার্সিটি, 21 থেকে 22টা ইউনিভার্সিটি অ্যাভেলেবল আছে, যে ইউনিভার্সিটিগুলো এই অফারগুলো দিচ্ছে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং হবে 100 থেকে 1500-র ভিতরে। 100 মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 100 থেকে 1500-র ভিতরে প্রায় 20 থেকে 21টা ইউনিভার্সিটি অ্যাভেলেবল আছে, যে ইউনিভার্সিটিগুলো আপনাকে মার্চ ইনটেকে প্রথমে ফাউন্ডেশন, তারপরে সেপ্টেম্বর থেকে মূল মেজরে কিন্তু স্কলারশিপ সহ ফ্যাসিলিটিস দিবে। এখন আপনি প্রথমে যখন মার্চে 6 মাসের ফাউন্ডেশন বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন, তখন আপনার টিউশন এবং হোস্টেল দুটো মিলে খরচ হবে প্রায় 60,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত। বাট ওই ইউনিভার্সিটিতেই 6 মাসের এই খরচটা করার পরে, মানে এই 60,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত টিউশন আর হোস্টেল মিলে এই খরচটা করার পরে, যখন আপনি সেপ্টেম্বর থেকে মূল মেজর শুরু করবেন, তখন কোনো ইউনিভার্সিটি আপনাকে টিউশন হোস্টেল ফ্রি এবং মাসে মাসে 1500 থেকে 2000 RMB পর্যন্ত স্টাইপেন্ড দিবে, এরকম কিছু ইউনিভার্সিটি থাকবে। আবার কিছু ইউনিভার্সিটি আছে সেপ্টেম্বর থেকে আপনাকে টিউশন হোস্টেল ফ্রি স্কলারশিপ দিবে। আবার কিছু ইউনিভার্সিটি আছে এরকম যারা আপনাকে অনলি টিউশনটা ফ্রি স্কলারশিপ প্রোভাইড করবে। এরকম অনেক ইউনিভার্সিটি আছে, অনেক রকমের স্কলারশিপ ফ্যাসিলিটিসও আছে। আপনি এই যে বললাম যে 20 থেকে 21টা ইউনিভার্সিটি আছে, আপনার যেই বিশ্ববিদ্যালয়টা ভালো লাগবে আপনি সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে চায়নাতে চলে আসতে পারবেন, যেগুলোর ডেডলাইন হচ্ছে ডিসেম্বরের 30 পর্যন্ত।
অলরেডি অ্যাপ্লিকেশন রানিং আছে, নভেম্বরের 1 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশন, ডিসেম্বরের 30 তারিখ হচ্ছে ডেডলাইন। আপনাকে চেষ্টা করতে হবে যত দ্রুত সময় অ্যাপ্লিকেশন করে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিয়ে আপনি চীনে চলে আসতে পারবেন। ঠিক আছে, এখন আমি যদি শেষ অংশে বলেছি যে আমার মতামতটা কি, আমি বলেছি প্রথমত আমি ভিডিওর আলোচনার ভিতরে অনেকটা কিন্তু মোটামুটি বলে ফেলেছি। এখন আপনি যদি আমার পরামর্শ নেন যে আদনান ভাই আপনার পরামর্শ কি, যে মার্চে যাওয়াটা আমার উচিত হবে কি উচিত হবে না, বা মার্চে যাওয়ার ভালো দিক মন্দ দিক, আমি বলবো যেহেতু সেপ্টেম্বর ইনটেক থেকে এক্সাম দিয়ে চায়নাতে ঢুকতে হবে, সিএসসি এ টেস্ট পাস করে তবেই কিন্তু আপনাকে চায়নাতে ব্যাচেলর অ্যাডমিশন নিয়ে আসতে হবে। তো এইটার জন্য আপনি চায়নাতে ঢুকে যান। যদি আপনার ভাই রেজাল্ট ভালো না হয়, আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, আপনার যদি বাজেট নিয়ে প্রবলেম না থাকে, র্যাঙ্কিং নিয়ে যদি কোনো আপত্তি না থাকে, আপনি মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরের অফারগুলোতে ঢুকে যান। আর যদি মনে করেন যে আমি স্টুডেন্ট ভালো, আমার ভালো স্কলারশিপ লাগবে, ভালো র্যাঙ্কিং লাগবে, আমার আমার বাজেট নিয়ে কোনো ইস্যু নাই, আমি তাদের বলবো আপনি সেপ্টেম্বরের আশায় থাকেন না, এতদিন অপেক্ষা করার দরকার নাই, আপনি মার্চ ইনটেকে 6 মান্থ একটা ফাউন্ডেশন কোর্স বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্সে ঢুকে যান। তবে আমার পরামর্শ হবে আপনি যেখানে ল্যাঙ্গুয়েজ বা ফাউন্ডেশন আসতেছেন আপনি ওইখানেই মেজর করার চেষ্টা করিয়েন, তাহলে ভেজাল কম হবে। একবার বাংলাদেশ থেকে আসলেন, ল্যাঙ্গুয়েজ বা ফাউন্ডেশন শেষ করলেন, ওখানে মেজর শুরু করে দিলেন, আপনাকে দেশে গিয়ে আবার এগেন ভিসা করার পেইনটা নিতে হবে না। এটা বেটার হবে আর কি। তবে যে সকল শিক্ষার্থী যাদের ধরেন এই যে ফাউন্ডেশন কোর্স করার মতো টাকা পয়সা নাই, বা ফাউন্ডেশন কোর্স করতে চায় না আসবেন এরকম বাজেট যাদের নাই, আমি তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন, প্রোফাইল ভালো করেন, সেপ্টেম্বর ইনটেক 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করেন। আর যাদের বাজেট আছে ফাউন্ডেশন কোর্স করার মতো তারা আপনারা চায়নাতে মার্চ ইনটেকে চলে আসেন। ঠিক আছে, কারণ আপনি যখন 6 মাসের ফাউন্ডেশন আসবেন, টিউশন হোস্টেল মিলে যদি আপনার 80 থেকে 1,20,000 টাকা এর মধ্যে যদি খরচ হয়, 6 মাসের খাওয়া খরচ পকেট খরচের একটা ব্যাপার আছে, সব মিলেই কিন্তু আপনাকে একটা বাজেট এস্টিমেট করতে হবে। সো ওই বাজেট যাদের আছে তারা 6 মাসের ফাউন্ডেশন প্লাস ল্যাঙ্গুয়েজে মার্চে চলে আসেন, আর যাদের বাজেট নাই তারা ভালো করে প্রস্তুতি নেন, ভালো করে নিজের প্রোফাইল তৈরি করেন, ভালো একটা স্ট্রং প্রোফাইল তৈরি করেন, সেপ্টেম্বর ইনটেকে চায়না আসেন, এটা আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, এখন আমি এই যে ডিটেলসগুলো বললাম, আপনি তারপরেও যদি মনে করেন যে ভাই আমার তো ব্যাকগ্রাউন্ড ভিন্ন, আমি কনফিউশনে আছি, আমি কি করব, আমার কি করা উচিত, বা আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি, আপনি এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আছে, সেখানে আপনি নক করে আমাদের সাথে সরাসরি কথা বলে পরামর্শ নিতে পারেন। ভাই আমার ব্যাকগ্রাউন্ড এরকম, আমার প্রোফাইল এরকম, আমার বাজেট এরকম, আমার কি করা উচিত, সব কিছু বিস্তারিত আমাদের সাথে শেয়ার করে আমাদের পরামর্শ নিতে পারেন। আমরা প্রায় দীর্ঘ 8-9 বছর চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছি, ফ্রি তথ্য দিচ্ছি, পাশাপাশি প্রফেশনাল হেল্পও করছি। সো আপনি যদি মনে করেন আমাদের হেল্প নেবেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলে আমাদের সহযোগিতা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি যারা 2026 সালে মার্চ ইনটেকে চীনে আসার পরিকল্পনা করছেন ব্যাচেলর প্রোগ্রামে, তাদের জন্য একটা কার্যকরী ভিডিও হচ্ছে এই ভিডিওটি দেখার পরে আই থিঙ্ক কারো কনফিউশন থাকার কথা না। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা থাকে, হোয়াটসঅ্যাপে নক দেন, বিস্তারিত কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।